হ্যালো এভরিওয়ান, আজ বলবো ডায়রিয়া হলে কি ডিম খাওয়া যায়, কি খাবেন, ডায়রিয়া হলে কি খাবেন না, পাতলা পটি হলে মাছ মাংস ডিম কি খাওয়া যাবে, দই ও কলা কি খাওয়া যাবে। অনেকের মধ্যেই এই প্রশ্ন থাকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণটা জানতে পারবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক। মানুষ মাত্রই কিছু না কিছু সমস্যায় প্রতিনিয়ত লেগেই রয়েছে। বেঁচে থাকা মানেই তো সংগ্রাম। এবার এমনই একটি চ্যালেঞ্জ হলো ডায়রিয়া। এক্ষেত্রে যেদিন হয় সেদিন পুরো ঝামেলা পাকিয়ে যায়। সারাদিন শরীরে ক্লান্তি থাকে, খেতে ভালো লাগে না। ডায়রিয়া নেপথ্য নানা কারণ থাকতে পারে। এই রোগে বেশিরভাগ ক্ষেত্রে পাতলা পটি হয়ে থাকে। এছাড়া বমি ভাব ও বমি হয় কারো কারো। এই পরিস্থিতিতে সতর্ক হতে হবে ডায়েট নিয়ে, কারণ শরীর জটিল কোনো খাবার এই সময় গ্রহণ করতে পারে না। ডিম আমরা খেয়ে থাকি, এবার ডায়রিয়া হলে কি ডায়েটে ডিম রাখা যায়, এই প্রশ্ন থাকে অনেকেরই। তো এবার জানুন সম্পূর্ণ ভিডিওটা। আসলে ডিম হলো ফার্স্ট ক্লাস প্রোটিন। এই প্রোটিন শরীর খুব সহজে গ্রহণ করে নেয়। তবে মাথায় রাখতে হবে যে ডায়রিয়ার সময় কিন্তু শরীর ডিম সহ্য করতে নাও পারে। আসলে প্রোটিনকে ভাঙতে শরীরকে একটু বেশি পরিশ্রম করতে হয়, বহু এনজাইম লাগে। এটা একটা জটিল প্রক্রিয়া, তাই ডায়রিয়া হলে প্রোটিন এড়িয়ে যেতে হয়। এক্ষেত্রে ডিম না খেলেই ভালো। এই বিষয়টা এবার মাথায় রাখুন। এবার থেকে আপনি অবশ্যই পটির সমস্যায় ডিম খাবেন না, কারণ ডিম খেলে অহেতুক আবার লক্ষণ দেখা দিতে পারে। আসলে ডায়রিয়া হলে একটা লম্বা তালিকা থাকে যা খাওয়া যাবে না। এর মধ্যে রয়েছে যে কোনো ধরনের প্রোটিন এড়িয়ে যান। ডিম, মাছ, মাংস কিছুই প্রথমে খাবেন না। একটু সুস্থ হলে খেতে পারেন। বাইরের খাবার একদমই নয়। অশুদ্ধ জল পান করবেন না। তেল, মশলা, ঝাল পেটকে উত্তেজিত করে তোলে, তাই এই খাবার নয়। মদ্যপান বা ধূমপান থেকে এই সময়টা দূরে থাকুন, তবে সুস্থ হবেন দ্রুত। এবার জানুন কি খেতে পারেন। ভাত খান, ডাল খেতে পারেন, সবজি স্যুপ খেতে পারেন, আলু খেতে পারেন, সাবুদানা খাওয়া যায়, মুড়ি চলতে পারে, খিচুড়ি করতে পারেন হালকা করে, আপেল সেদ্ধ খাওয়া যায়। এই খাবারগুলি হজম করতে শরীরে তেমন একটা খাটনি করতে হয় না, তাই আপনি এই খাবার সহজে খেয়ে ফেলতে পারেন। এছাড়া লেবুর জল, লেবুর রসে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা সহজে পেট পরিষ্কার করতে সাহায্য করে। এটি বহু দশক ধরে পাতলা পটির সমস্যা বন্ধ করার জন্য ব্যবহার করা হয়ে আসছে। লেবুর রসের সাথে 1 চামচ লবণ ও 1 চামচ চিনি যোগ করুন, ভালো করে মেশান, তারপর প্রতি ঘন্টায় এই শরবত পান করুন যতক্ষণ না আপনার পাতলা পটির সমস্যা বন্ধ হচ্ছে। আপনার পেট পরিষ্কার করার জন্য 3 দিন ধরে এই প্রতিকার ব্যবহার করুন, ভালো ফল পাবেন। নিয়মিত রুটিনে ফেরার আগে চেষ্টা করুন স্যুপ বা তরল জাতীয় খাবার খেতে। তাছাড়া টক দই পাতলা পটির জন্য অত্যন্ত সহায়ক হতে পারে, কারণ টক দই খেলে পাতলা পটি বন্ধ হয়ে যায়। প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া থাকে যা আমাদের পেটের পরিবেশ বজায় রাখতে সাহায্য করে, তাই সম্ভব হলে প্রতিদিন টক দই খাওয়া উচিত। এছাড়া ডাবের পানি, খাবার স্যালাইনের পাশাপাশি অবশ্যই পাতলা পটি হলে ডাবের পানি খেতে হবে। এতে দ্রুত পাতলা পটি বন্ধ হবে, কারণ ডাবের পানিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে যা পাতলা পটি বন্ধ করতে সাহায্য করে। তাছাড়া কলা, ডায়রিয়া রোধ করার জন্য কলা খুবই গুরুত্বপূর্ণ। শরীর থেকে বেরিয়ে যায় পানি এবং পুষ্টি ফিরিয়ে আনতে কলার ভূমিকা রয়েছে। কলা খুব সহজে হজম হয়ে যায়, তাই এটি পেটের ব্যথাও দূর হয়। এছাড়া জল, আসলে ডায়রিয়া হলে দেহে জলের ঘাটতি হতে পারে। সেই পরিস্থিতিতে খেয়ে নিতে পারেন ডাবের জল ও ওআরএস। এই পানীয় কিন্তু শরীরে ইলেকট্রোলাইটস ব্যালেন্স ফিরিয়ে দেয়, তাই এই পানীয় নিয়মিত পান করুন। এছাড়া জল ফুটিয়েও খেতে পারেন। পিউরিফায়ারের জলও পান করা যায়, তবে সেই জল বিশুদ্ধ কিনা দেখতে হবে। অনেকের নানা অসুখের কারণে নিয়মিত পেট খারাপ হয়, সেক্ষেত্রে হালকা খাবার খেতে হবে, তবেই ভালো থাকবেন। তবে আবারও বলছি, ডিম খাওয়া যাবে না ডায়রিয়ার প্রথম অবস্থায়। একটু সুস্থ হলে খেতে পারেন।